চলুন আজ আলোচনা করি কিছু খুব আনন্দদায়ক নিউজ এবং দুঃখজনক নিউজ নিয়ে। মানে আমাদের এডুকেশন পদ্ধতি নিয়ে আমাদের কিছু আলোচনা থাকবে। আজকের আলোচনা হলো মূলত ইঞ্জিনিয়ারিং বা অনার্স ভার্সেস মিস্ত্রি। তো আমাদের এডুকেশন সিস্টেমটা যে পর্যায়ে গিয়েছে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোর্স যেগুলো হচ্ছে, বা ধরুন এক্সাম্পল হিসাবে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে আলোচনা করব বা ফিজিক্স নিয়ে আলোচনা করব। তো সেইগুলো থিওরিটিক্যাল জ্ঞান বা যাদেরকে আমরা অনার্স পাস করে মাস্টার ডিগ্রি পাস করে আসছে এবং যারা ইঞ্জিনিয়ারিং পাস করছে, এবং এই যে ইঞ্জিনিয়ারিং বা মাস্টার ডিগ্রি পাস করে আসার ফলে তাদের কার্যকলাপগুলো আর আমাদের দৈনন্দিন মিস্ত্রি যাদেরকে তুচ্ছ চোখে দেখা হয়। টেকনিক্যাল অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে বা বাংলাদেশ বলুন বা আমাদের যেসব এই এশিয়া এই সোসাইটিগুলোতে, বিশেষ করে আমাদের এই আশেপাশে প্রতিবেশী দেশগুলো বা ইন্ডিয়া বলুন, সব জায়গাতেই এই যে টেকনিক্যাল পার্সনদেরকে খুব সূক্ষ্ম লেবার চোখে দেখা হয়। এবং একজন ফিজিক্স নিয়ে সে অনার্স করেছে বা সে মাস্টার ডিগ্রি করেছে, সে বাড়ির ঠিকঠাক বাল্বটা পর্যন্ত লাগাতে পারে না। সে অনেক নলেজ, তার ইলেকট্রিক্যাল নলেজ নেই বলছি না, থিওরিটিক্যাল নলেজ। তো এই থিওরিটিক্যাল নলেজ গেইন করেছেন অনেক, বা বড় বড় ইউনিভার্সিটি থেকে বা বড় ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাস করেছে, অথচ বাড়ির বাল্বটা চেঞ্জ করতে গিয়েও 3বার ভাবনা চিন্তা করে। অথচ সেই বাড়িতে কোনো মিস্ত্রি, যখন ইলেকট্রিক মিস্ত্রি এসে সে কার্যকলাপটা করে দেবে, বা ইলেকট্রিশিয়ানরা বা বলুন আপনি টেকনিশিয়ান, যে কোনো প্লাম্বিংয়ের কাজ হোক, তো সেইগুলো করার ফলে আমাদের একটা উপহাস্যত একটা হাসি থাকে, লাইফে কী করলে লাস্টে সে মিস্ত্রি কাজ করতে হলো, বা ব্যঙ্গাত্ম করে তাদের সঙ্গে কথা বলা, তাদের রেসপেক্ট না দেওয়া, কারণ তারা সে মিস্ত্রি শ্রেণীর লোক। কিন্তু সে একজন মিস্ত্রি আজ আমাদেরকে মানে চমৎকার একটা যে কার্যকলাপ দেখিয়েছে। সে কি করেছে, বাংলাদেশে, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের জুলহাস বলে একজন ছেলে ইলেকট্রিশিয়ান পেশায়, সে তেমন পড়াশোনার নলেজ নেই, এসএসসি পাস করে তিনি মিস্ত্রি কাজে নিযুক্ত হয়েছেন। সে একটা সামান্য মিস্ত্রি হয়ে সে আল্ট্রা এয়ারক্রাফট, সে বিমান তৈরি করেছে, হেলিকপ্টার তৈরি করেছে। তাহলে একটা ছেলে 3-4 বছর হয়ে প্র্যাকটিক্যালের উপর ডিপেন্ড করে, নো থিওরিটিক্যাল নলেজ, জাস্ট প্র্যাকটিক্যালের উপর ডিপেন্ড করে সে একটা জাহাজ তৈরি করতে পারে। চেষ্টা থাকলে বা প্র্যাকটিক্যাল নলেজ প্রপার থাকলে সে জাহাজ পর্যন্ত তৈরি করে ফেলতে পারে সেরকম। এবং আকাশে রীতিমতো সেটা ট্রায়াল দিয়ে চালানো হয়েছে এবং প্রত্যেকটা মানুষ দেখেছেন নিশ্চয়ই, অনেক ভিডিও নিউজ অনেকগুলো হয়েছে। কিন্তু আমাদের কী হচ্ছে, পারিপার্শ্বিক তাদেরকে মিস্ত্রি বলে, সে মিস্ত্রি, নট ইঞ্জিনিয়ার। কোনো ইঞ্জিনিয়ার নয়, না অনার্স নিয়ে পড়েছে, তাকে আমরা উপহাস চোখেই দেখবো। কালকে আবার রাস্তায় আমার বাড়িতে যখন ইলেকট্রিক কাজ করতে আসবে, তাকে আমরা উপহাস চোখে দেখবো, জাস্ট মিস্ত্রি শ্রেণীর লোক। আমাদের বাবু যেগুলো থাকবে অনার্স পাস করে, বা আপনি বলুন ইঞ্জিনিয়ারিং পাস করে এসেছে, বিটেক ডিগ্রি নিয়ে এসেছে, তার রুমাল মুখে দিয়ে মিচকি চোখে হাসবে, তাকে মিস্ত্রি লেবার চোখে দেখবে, সে রেসপেক্টটা তাকে দেওয়া হয় না। টেকনিক্যাল আমাদের কোনো টেকনিশিয়ানকে সে রেসপেক্টটা বর্তমান সমাজে নেই। কি চাকরিজীবী বর্তমান সমাজে, সে অনার্স পাস করেছে, সে শিক্ষিত, আর তুই কী করলি একজন মিস্ত্রি হয়ে থাকলে, ইলেকট্রিশিয়ান হয়ে থাকলে। সেই মিস্ত্রি হয়ে কী করেছে, সে ফিজিক্স নিয়ে এতদিন পড়ে এসেছে, একটা বাল্ব চেঞ্জ করার মতো দক্ষতা রাখে না, বা একটা ইঞ্জিনিয়ারিং সে বিটেক করে এসে ইলেকট্রিকের উপর সে একটা বাল্ব চেঞ্জ করার ক্ষমতা রাখে না, বা যে কোনো একটা সমস্যা, একটা সুইচ বোর্ড পর্যন্ত সে ইনস্টল করতে পারে না। তাহলে এটা যে আমরা একটা মিচকি চোখে হাসছি, এটা আমাদের যে কতটা সমাজে ক্ষতি হচ্ছে এই থিওরিটিক্যাল জ্ঞানের উপর বেশ করে। প্র্যাকটিক্যাল নলেজ নেই। প্র্যাকটিক্যাল নলেজটা যদি আমাদের কাছে প্রপার দিত, তো আমরা সবাইটাই ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হতাম, বা সবাই এই মিস্ত্রিগুলো হতো না। মিস্ত্রিগুলো অ্যাকচুয়ালি প্রপার ইঞ্জিনিয়ার, আর এইগুলো অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল জ্ঞান দিয়ে কিচ্ছু হয় না। এই থিওরিটিক্যাল জ্ঞান আপনার অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে আপনি যখন প্র্যাকটিক্যালের প্রতি আপনি দক্ষ হবেন। আপনি একটা প্র্যাকটিক্যাল একটা বোর্ড তৈরি করতে পারেন, বা একটা প্র্যাকটিক্যালি আপনি সেটাকে যে কোনো বিষয়ের উপর কাজ করতে পারেন, তখন অটোমেটিক্যালি ওই থিওরিটিক্যাল জ্ঞান অটোমেটিক আপনার মাথায় চলে আসবে। প্র্যাকটিক্যাল থেকে তো থিওরি তৈরি হয়, যে কোনো একটা প্র্যাকটিক্যাল বিষয় থেকে সেই থিওরিগুলোকে পর্যবেক্ষণ দ্বারাই থিওরি তৈরি হচ্ছে। থিওরি একটা মাধ্যম, যে থিওরি একটা যে ডেটা, আমি একটা প্র্যাকটিক্যাল কোনো জিনিস তৈরি করলাম, সেটাকে এক্সপ্লেন করার জন্য আমি এক্সপ্লেনটাই হচ্ছে একটা ডেটা, ওটাই থিওরি। সেই এক্সপ্লেনটাকে অন্যজনের প্রতি আমরা ট্রান্সফার করছি। অ্যাকচুয়ালি শিক্ষা ব্যবস্থা কী বা টিচার তারা কী করে থাকেন, মূলত একটা কোনো ডেটাকে অন্য একটা ছাত্রের কাছে, তিনি একটা কোথাও একাডেমিক্যাল কোথাও থেকে শিখেছেন, পড়ে এসেছেন, অ্যাকচুয়ালি শিখেননি কিছুই, হয়তো শিখেও না আজকাল, জাস্ট পড়ে এসেছেন কোনো একটা ডেটাকে, সেই ডেটাটাকে অন্য জায়গায় ট্রান্সফার করলে, এটা হলো শিক্ষকের কাজ মূলত। কিন্তু এই পড়াশোনাটায় যে থিওরিটিক্যাল জ্ঞানদেরকে আজকাল সমাজে এতটা সম্মান দেওয়া হয়ে গেছে, যে সেই বিটেক পাস করে এসছে, আমার ছেলে বিটেক বলে একটা তার আলাদা অহংকার থাকছে, বা সে ফিজিক্স পড়ে এসছে তার একটা অহংকার থাকছে, অথচ একটা টেকনিশিয়ান, অথচ একটা বাল্ব লাগানোর ক্ষমতা নেই, কিন্তু তার অহংকার বড় বড়, কারণ সে কি অ্যাকাডেমিক্যাল নলেজ নিয়ে এসেছে। তো আমাদেরকে অ্যাকাডেমিক্যাল নলেজের পাশাপাশি আমাদের এই টেকনিক্যাল নলেজগুলোকে গুরুত্ব না দেওয়া, এর ফলে কী হচ্ছে, মানুষ পড়াশোনা করার পরে বেকারত্ব বাড়ছে। সমাজে বেকারত্বের মূল কারণই কিন্তু ওটা। সেই ইলেকট্রিশিয়ানের কাছ থেকে কাজ শিখতে তারও লজ্জা লাগবে, কারণ সে বিটেক পাস করে এসেছে, তার ইগো আছে। সে ফিজিক্স পাস করেছে, তার ইগো আছে। সে ইলেকট্রিক মিস্ত্রির কাছে যে কাজ শিখবে না প্র্যাকটিক্যালি, তার একটা ইগোর ব্যাপার আছে সেখানে।
এর ফলে কি হচ্ছে, মেন শিক্ষাটা শিখছে না এবং আপনার ছেলে বেকারি বাড়িতে পড়ে থাকছে। কারণ সে ফিজিক্স এসেছে, উনি টিচার হবেন, টিচারের ধরুন ভ্যাকান্সি নেই বা সরকারের উপর ব্লেম করা হচ্ছে সে ভ্যাকান্সি দিচ্ছে না বা ভ্যাকান্সি নেই সরকার দিচ্ছে না, সেটা আলাদা পার্শ্বে। আপনাকে চলতে তো হবে দিনের শেষে। আপনি ধরুন চাকরি নেই, তাহলে আপনাকে পর্যবেক্ষণ করতে হবে, দিনের শেষে আপনাকে ইনকাম করে খেতে হবে। তাহলে আপনি অন্যদিকে যান, আপনি সেটা অন্য কার্যকলাপের দিকে যান। শুধু সরকারের দোষ দিয়ে বেকারত্ব বাড়িয়ে কোনো লাভ নেই। আপনি বেকারত্ব না, আপনি অ্যাকচুয়ালি কী বলবো আপনাকে, একটু খারাপ ভাষা বলার কিছু নেই যে আপনি কিছু জানেন না। অ্যাকচুয়ালি আপনাকে শেখানো হয়নি বা হয়নি, কারো দোষ দিয়ে তো লাভ নেই। দিনের শেষে আপনি মেন কথা হলো আপনি জানেন না, আপনি ইলেকট্রিক সম্পর্কে জানেন না, আপনি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার পাস করে এসেছেন, আপনি জানেন না, আপনি থিওরিটিক্যাল জানেন যে কোথায় থেকে কী হচ্ছে, আমার এই থেকে এই হচ্ছে, এই সূত্র দিয়ে গেছে, সে আরেকজন সেই সূত্র দিয়ে গেছে, সেই সূত্র সে দিয়ে গেছে, সেই সূত্রতে তারা সে বাল্ব ঠিক করতে আসবে না, সেটা আপনাকে ঠিক করতে হবে। তাহলে সেই নলেজটা প্র্যাকটিক্যালি নলেজ নিন এবং তার হাত দিয়ে দেখুন কতটা শর্ট লাগে কি লাগে না। তো সেইগুলো আমরা জানছি না। আমাদের সিস্টেমটা শুধু হয়ে গেছে রূপধারী, গুণ বিচার কিচ্ছু নেই, শুধু রূপধারী। মানে আমরা এই ইঞ্জিনিয়ার পাস করে এসেছি, বড় বড় আমাদেরকে বাতলা দিতে হবে, আমাদের ইগো আছে একটা। তো বর্তমান যদি আপনি দিয়ে দিন, একটা বিটেক একটা ছেলে নিয়ে আসুন, একটা ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে আসুন, ইলেকট্রিক মিস্ত্রির কাছে পাত্তাই পাবে না সে। হ্যাঁ, নাম জানে কিছু টুলসের, কিছু আধুনিক টুলসের সে নাম জানে প্রকার, শুদ্ধ নাম যেগুলো বলে। ওই শুদ্ধ নাম দিয়ে তো পেটে ভাত চলে না, শুদ্ধ নাম দিয়ে আপনার কাজ হবে না, বা চেঞ্জ শুদ্ধ নামে করে দেবে না। আপনি নাম করেছেন অবভিয়াসলি ভালো দিক, আপনি নামটাও জানুন, আমি বলছি না যে নাম জানাটা খারাপ, জানুন, কিন্তু প্রপারলি আপনি প্র্যাকটিক্যাল নলেজটাও নিন। প্র্যাকটিক্যাল নলেজ নিতে যে কোনো অহংকার নেই। বা ইলেকট্রিশিয়ানদেরকে আপনি এই যে নিচু চোখে মিস্ত্রি চোখে দেখছেন, মিস্ত্রি আর আমি বিটেক করে এলাম, তুই মিস্ত্রি থেকে গেলি, মিস্ত্রি থেকে গিয়ে সে ইনকাম করছে, তার কার্যকলাপ আছে, সে যে কোনো প্রবলেমকে সমাধান করছে। একটা ছেলে ভাবুন, একজন ইলেকট্রিশিয়ান হয়ে অনলি তার তেমন একাডেমিক একটা নলেজ না নিয়ে সে হেলিকপ্টার পর্যন্ত তৈরি করতে পারে এবং সেটা উপরে আকাশে নিজে চেপেও ঘুরতে পারে। তো প্র্যাকটিক্যাল নলেজের প্রতি গুরুত্ব দিয়ে আমরা তাহলে কতটা ডেভেলপ হতে পারতাম। বা চাইনা বলুন প্র্যাকটিক্যাল নলেজের উপরই চলে, থিওরিটিক্যাল চলে না তা নাই, চলে। তো প্র্যাকটিক্যাল নলেজকে আমরা এতটা যদি গুরুত্ব দিতাম, আমরা কোথায় চলে যেতাম? ঘরে ঘরে হেলিকপ্টারই হতে পারতো, না হওয়ার কিচ্ছু নেই। 1.5 লাখ টাকা একটা হেলিকপ্টার তৈরি করে, সেটাকে যদি ঠিকঠাক বেস দিয়ে তৈরি করে ম্যানুফ্যাকচার ইউনিটটা বাড়ানো হয়, সেটা 1 লাখে চলে আসবে। 75,000 একটা হেলিকপ্টার তৈরি হওয়ার মতো ক্ষমতা রাখে। তাহলে একটা প্রপার প্র্যাকটিক্যাল নলেজ হলে আমরা আজ কতটা উন্নতি করতে পারতাম বা উন্নত বিশ্বের সঙ্গে লড়াই করতে পারতাম। আর আজ আমরা আজকাল গোবর খাচ্ছি, আমাদের এমন চলে এসেছে বর্তমান সমাজে দাঁড়িয়ে 2025-25 দাঁড়িয়ে। বাকি প্রতিবেশী দেশগুলো কী হারে গ্রোথ হচ্ছে, আমরা বাংলাদেশ পাকিস্তানকে দিয়েই চালিয়ে যাচ্ছি। তা আমাদের গ্রোথের মেন যে সমস্যাটা হচ্ছে, আমাদের প্র্যাকটিক্যাল নলেজ নেই। আমাদেরকে না অনার্সে প্র্যাকটিক্যাল নলেজ দেওয়া হচ্ছে, না আমাদের এদিকে ইঞ্জিনিয়ারিং যেগুলো সরকারি বেসরকারি কলেজগুলো সেগুলোতে প্র্যাকটিক্যাল নলেজ দেওয়া হচ্ছে। আমাদের শুধু জ্ঞান দেওয়া হচ্ছে, শুধু জ্ঞান, চারিদিকে বইয়ের আটটা মারো, বই পড়ো বই পড়ো বই পড়ো। আমাকে প্র্যাকটিক্যালি নলেজ আসছে না। প্র্যাকটিক্যাল নলেজ না থাকার ফলে কি বললাম, একটা বাল্ব চেঞ্জ করতে গিয়ে ভয় পড়ছে বিটেক এমটেক করে এসব ফলে। তাহলে আমাদের প্র্যাকটিক্যাল নলেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের। মানে প্র্যাকটিক্যাল নলেজ থাকলে আমার থিওরিটিক্যাল নলেজ অটোমেটিক চলে আসবে। একটা প্র্যাকটিক্যাল নলেজকে বিশ্লেষণ করতে গেলে তো থিওরি চলে আসবে, বা পরের মাধ্যমটা পরের জেনারেশনে অটোমেটিকলি সেটাকে ট্রান্সফার হয়ে যাবে। আপনি প্র্যাকটিক্যাল নলেজ জানেন, আপনার কাছে যে হেল্পারটা আছে সে প্র্যাকটিক্যাল নলেজটা অটোমেটিকলি তার কাছে সে অটোমেটিকলি সে অবজার্ভ করছে, সে প্রতিনিয়ত অবজার্ভ করছে, সে শিখছে নতুন কিছু। নতুন কিছু শেখার জন্য স্কুলের প্রয়োজন পড়ে না, আপনার ইউনিভার্সিটিরও প্রয়োজন পড়ে না। দেখছেন, ইউনিভার্সিটি স্কুল ছাড়া কত কিছু তৈরি হতে পারে। সে হেলিকপ্টারটা তৈরি করেছে কোনো ল্যাবরেটরিতে নয়, কোনোভাবে কোনো ইউনিভার্সিটির মধ্যে নয়। তাহলে কত কিছু তৈরি করতে পারে, এটা অত্যন্ত প্রাউড ফিল করা আমাদের উচিত প্রতিটা মানুষের, এবং অত্যন্ত লজ্জা ফিল করা উচিত যে আমাদের এডুকেশন সিস্টেম কোন জায়গায় যাচ্ছে। আমরা ইঞ্জিনিয়ার ভার্সেস মিস্ত্রি থেকে যে অহংকারটা করছি, সে মিস্ত্রির আজ কোন পজিশনে, সে মিস্ত্রির আজ কী কী করতে পারে, আর আমরা ইঞ্জিনিয়ার আজ কী কী করছি। ইঞ্জিনিয়ার করছি তা না, ইঞ্জিনিয়ার অনেক কিছু করেছি জীবনে, কিন্তু তবু আজ এই যে ছোটো চোখে দেখা, এই ছোটো চোখে দেখাটা আমাদের বন্ধ করা অত্যন্ত উচিত। যে কোনো টেকনিক্যাল লাইনে হলে, ইলেকট্রিক মিস্ত্রি হোক বা সে সিসিটিভির কাজ করুক বা যে বিষয়ে কাজ করুক না কেন, টেকনিক্যালদেরকে এই ছোটো চোখে দেখা তাদের প্রাধান্য দেওয়া নাই। সে ইঞ্জিনিয়ারিং পাস করেছে, তার স্যালারিটা, তার টিউশন ফিজটা কত হয়, একজন ইলেকট্রিশিয়ানকে আপনি 300 টাকা দিচ্ছেন পার ডে, সে এত কাজ করে, বা সে যেটাই হোক না কেন। তো আমরা এই পরিমাপটাই আমরা এই যে করে ফেলেছি যে না মিস্ত্রি, এই মিস্ত্রি ইঞ্জিনিয়ার যে বিভেদটা, এই মিস্ত্রি ইঞ্জিনিয়ার দিয়ে সবটাই ইঞ্জিনিয়ারকে করুন, সবটাই মিস্ত্রি করুন, মানে আপনার খুব একটা বিভেদ, একটা নিচু চোখের একটা কেমন যেন একটা মিস্ত্রি আর ইঞ্জিনিয়ারের একটা নিচু চোখের আমার দৃষ্টিভঙ্গির পার্থক্য চলে আসে। দৃষ্টিভঙ্গির পার্থক্য চলে গিয়ে আজ বেকার শিক্ষিত করে নাচছে, তো তারা বেকার বসে আছে আর মিস্ত্রিগুলো ইনকাম করে খাচ্ছে এবং সারাদিন দোষ দিচ্ছেন, সারাদিন ওই নিয়ে আলোচনা করছেন, মিস্ত্রি ইনকাম করছে, আমরা পড়াশোনা করে চাকরি নেই। পড়াশোনা করে চাকরি নেই না, পড়াশোনা করে আপনার নলেজই নেই, নলেজ গেইনই করতে পারেন যেখান থেকে করেছেন, কিন্তু আপনি আপনার এডুকেশন সিস্টেমও দেয়নি এবং আপনার নিজস্ব চেষ্টাও নেই, নিজস্ব চেষ্টা আসেনি, কারণ ইগো আছে। আপনি অনার্স করেছেন, আপনি ইঞ্জিনিয়ারিং পড়েছেন, আপনি শিখতে একটা মিস্ত্রির কাছে ইলেকট্রিক কাজ শিখতে আপনার অসুবিধা হবে,
ইলেকট্রিক না, প্রতিটা পেশাতেই তাই, কিন্তু বর্তমানে যেহেতু ইলেকট্রিক নিয়ে কথা বললাম, যে জুলহাসের কাহিনী বললাম, যে আজ সে হেলিকপ্টার তৈরি করে দেখানোর মতো ক্ষমতা রাখে একজন ইলেকট্রিক মিস্ত্রি হয়ে, কোনোভাবে ল্যাবরেটরি ছাড়া, কোনোভাবে ক্যাম্পাসিং কলেজ একাডেমিক্যাল তার এডুকেশন ছাড়াই। তো অনেক কিছুই করা যায় জীবনে যদি আমরা প্র্যাকটিক্যালের উপর গুরুত্ব দিই। প্রতিটা জায়গায় প্র্যাকটিক্যালে গুরুত্ব দিন এবং অহংকারটা ছাড়ুন জীবনের। প্র্যাকটিক্যালের প্রতি হন, প্রতিটা মানুষের প্রতি সম্মান জানাতে শিখুন। মিস্ত্রি বলে মিচকে হেসে আপনি অনার্স বলে অহংকারটা একটু কমান, মিলেমিশে শিখুন সব কিছু। আশা করি অনেক ভালো হবে আমাদের ভবিষ্যৎ। ঠিক আছে, চলো।